নদিয়ার শান্তিপুরেও বেশ খানিকটা পথ পায়ে হেঁটে সাধারণ মানুষকে শুভেচ্ছা জানিয়ে অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে পৌঁছান বাংলার মুখ্যমন্ত্রী। প্রশাসনিক মিটিং প্রচারিত হলেও কার্যত সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান হয়ে দাঁড়ায় আজ। এদিন প্রায় 30টি নতুন বিষয়ে শিলান্যাস করেন তিনি, যার মোট প্রকল্প ভ্যালু 433 কোটি টাকা। 2,32,000 জন উপভোক্তা এই পরিষেবা পাবেন বলেই জানা যাচ্ছে। 2 জন খুদে খাদ্যসাথী উপভোক্তাকে আনুষ্ঠানিকভাবে কার্ড প্রদান করার পর একে একে রিলেশন চাষে কলু পালনের সরঞ্জাম বিতরণ, জলসেচ ও পাম্প সেট প্রদান, কৃষকদের পাওয়ার টিলার প্রধান মৎস্য দপ্তরের জাল হাঁড়ি বিতরণ এবং নাম নিবন্ধনকরণ, চোখের আলো প্রকল্পে চশমা বিতরণ, সবুজ শ্রী রূপশ্রীর টাকা সহ বিয়ের বেনারসি প্রদান, এসএইচজিদের ক্রেডিট লিঙ্কেজ, উদ্বাস্তুদের পাট্টা বিতরণ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রদান, মহিলা সমৃদ্ধি যোজনা এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রদান, কন্যাশ্রীকে 1K2 প্রাপকদের শুভেচ্ছা জ্ঞাপন। এভাবেই 753 কোটি টাকার মধ্যে বগুলার বিদ্যুৎ সাবস্টেশন, কৃষ্ণনগরে একটি কোভিড হাসপাতাল, চাকদাহে পৌর ভবন, কল্যাণী বিশ্ববিদ্যালয় সহ নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, চাকদা হরিণঘাটা সহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে পানীয় জল সরবরাহ, দিগনগর বাগাসরা সহ কৃষ্ণনগরের সাথে সমন্বয়কারী বেশ কয়েকটি রাস্তা উদ্বোধনের কথা বলেন। অন্যদিকে বাংলার তাঁতের শাড়ি, বিশেষত শান্তিপুরী শাড়ি তিনি নিজে পরেন। কৃষ্ণনগরে মসলিন তৈরি সহ ডিএমকে নির্দেশ দেন মঞ্জুষা তন্তোজ বিশ্ব বাংলার মাধ্যমে উৎপাদিত পণ্য বিক্রির ব্যবস্থা করতে বলেন। বর্ডার সিকিউরিটি ফোর্স প্রসঙ্গে ডিএমদের সজাগ হতে বলেন তিনি, কারণ সেখানে সাধারণ মানুষের উপর অত্যাচার চলছে। আসলেও তারা পাহারাদার। কোনো কৃষক চাষ করতে কোথায় যাবে সেই সিদ্ধান্ত হওয়া উচিত রাজ্য সরকারের। কৃষ্ণনগরের চার্চ এবং কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের কথা উল্লেখ করেন। তবে নতুন করে 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার, 10 লক্ষ বার্ধক্য ভাতা, 1,42,000 বিধবা ভাতা নতুন করে চালু হতে চলেছে। অন্যদিকে 1 ফেব্রুয়ারি থেকে পুনরায় উপভোক্তারা টাকা পাবে। নবদ্বীপ হেরিটেজ এবং সাথে 300 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠবে তীর্থনগরী। যদিও এর আগে ইসকনকে 700 একর জমি দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কালনা পূর্ব বর্ধমান থেকে নদিয়ার নৃসিংহপুর ব্রিজ নিয়ে তিনি উচ্ছ্বাসিত হলেও তার নিয়ে বিস্তারিত কিছু শোনা যায়নি। অন্যদিকে শান্তিপুর পৌরসভা কিংবা যে স্টেডিয়ামের সভা, সেই বিষয়েও কিছু বলতে শোনা যায়নি মুখ্যমন্ত্রীকে। ভাঙা রাস নিয়ে আবেগপ্লুত হলেও বিগত দিনে ঘোষণা অনুযায়ী হেরিটেজ প্রসঙ্গে কিছু বলতে শোনা যায়নি। দীর্ঘদিনের বিধায়ক এবং পুরপ্রধান প্রয়াত অজয় দে মারা গিয়েছিলেন করোনার সময়। কোনো শোক বার্তা কিংবা জেলা নেতৃত্বের উপস্থিত লক্ষ্য করা যায়নি। একইভাবে অজয় দে সম্পর্কেও স্মৃতিচারণ উঠে আসেনি আজকের মঞ্চ থেকে। যদিও নিজেদের চোর বদনাম ঘোচাতে বিজেপি প্রসঙ্গে বলেন, এটা করে ছড়ানো হচ্ছে। কৃষকদের হকের টাকা মেরে বিভিন্ন প্রকল্প বন্ধ করে রেখে তৃণমূলের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। স্বভাব সিদ্ধভাবেই তিনি আক্রমণাত্মক হন বিজেপির ওপর। তবে জোট নিয়ে বলেন, বিজেপিকে সহযোগিতা করতে সিপিএম কিংবা কংগ্রেস আমাদের সাথে আসছে না, তাতে অসুবিধা নেই। আমরা একাই এই বাংলা থেকে আন্দোলন নিয়ে যাব দিল্লি পর্যন্ত। তবে রানাঘাটের উদ্দেশ্যে বলেন, এবারে কিন্তু পাশে থাকতে হবে। গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে। মতুয়া এবং নবশূদ্র বিকাশ পরিষদকে 10 কোটি এবং 5 কোটি টাকা দেওয়া হয়েছে। মমতা বালা মা ঠাকুরের সাথে যোগাযোগ বহুদিনে তার শারীরিক চিকিৎসা পর্যন্ত নিজের খরচে করিয়েছে। অথচ বিজেপি কোনোদিনই পাশে না থেকে এখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে। তবে আজকের সভামঞ্চ রাজ্য সঙ্গীত দিয়ে শুরু হয়ে জাতীয় সঙ্গীত দিয়ে শেষ হয়। শান্তিপুরে বহিরাগত বহু বাস বাইপাস সংলগ্ন এলাকায় এসে পায়ে হেঁটে পৌঁছান স্টেডিয়ামে। অন্যদিকে শান্তিপুরে বিভিন্ন ওয়ার্ড থেকে বিশেষত মহিলা এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পৌঁছায়। জেলা পরিষদ সহ জেলার সমস্ত মিউনিসিপ্যালিটি, ব্লক ডেভেলপমেন্ট অফিস, পঞ্চায়েত থেকে সরকারি কর্মচারীরা এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণের 2 বিধায়ক সহ কৃষ্ণনগর উত্তরের সকল বিধায়ক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সর্বময় কর্মকর্তারা এবং শান্তিপুর পৌরসভা এই সভা দিয়ে ব্যস্ত ছিলেন বেশ কয়েকদিন। তবে রাস্তার পাশে উচ্ছ্বাসিত জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। নদিয়া থেকে মলাইদের রিপোর্ট, নিউজ নদিয়া।